নমস্কার বন্ধুরা, বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি বাঁধাকপির কোপ্তা কারি। এই শীতে বাঁধাকপির বিভিন্ন রেসিপির মধ্যে কোপ্তা কারির রেসিপিটি খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। একদম সাধারণ ঘরোয়া উপকরণে তৈরি সাধারণ একটি রেসিপি, ছোট থেকে বড় সকলেরই ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। বাঁধাকপির কোপ্তা কারি বানানোর জন্য আমি একটা বাঁধাকপি নিয়েছি, তবে এর পুরোটা ব্যবহার করিনি, এর অর্ধেক অংশই ব্যবহার করেছি। অর্ধেক বাঁধাকপিটাকে ঠিক এইরকমভাবে জিরি করে কেটে নেওয়া হয়েছে। তারপর এটাকে ভালোভাবে পরিষ্কার জলে 3 থেকে 4 বার কচলে ধুয়ে নিতে হবে। এরপর একটা ঝারনায় জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। এবার একটা বড় গামলায় বাঁধাকপিটাকে রেখে এর মধ্যে আমি 1/2 চা চামচ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর বাঁধাকপিটাকে ভালোভাবে লবণের সাথে ম্যাশড করে নিতে হবে। যতক্ষণ না বাঁধাকপি থেকে জল বেরিয়ে আসছে ততক্ষণ ঠিক এইভাবে ম্যাশড করে যেতে হবে। বাঁধাকপিটাকে ম্যাশড করাতে অনেকটাই জল বেরিয়ে এসেছে। এবার আমি এগুলোকে হাতে চিপে জল বের করে পাশের বাটিতে রাখবো। জল চিপে বাটিতে রাখার পর আমি এর মধ্যে 1 টেবিল চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। যেহেতু বাঁধাকপিটাকে আমি লবণ দিয়ে মেখেছিলাম, তাই আমি এবার খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি 1 টেবিল চামচ ময়দা দিয়ে দেব, আর সেই সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এবার সব কিছুর সাথে বাঁধাকপিটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মনে হচ্ছে ময়দাটা আরেকটু দিলে ভালো হয়, তাই আমি আরও একবার 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দেওয়ার পর এটাকে আমি মোটামুটি শক্ত করে মেখে নেব, যাতে এটা দিয়ে বল তৈরি করা যায়। মাখা হয়ে গেলে আমি এটা থেকে কোপ্তার বলগুলো তৈরি করে নিচ্ছি। অর্ধেক বাঁধাকপি থেকে আমার এখানে মোট 12টা বল তৈরি হয়েছে। কোপ্তার বলগুলোকে ভাজার জন্য আমি কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিলাম। তেলটা হালকা গরম হয়ে এলে আমি বলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি প্রথমে 6টা বলকে দিয়ে দিচ্ছি। এবার আমি আঁচটাকে মিডিয়ামে রেখে বলগুলোকে উল্টে পাল্টে ভাজবো। এতে বলের ভেতরটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। মনে রাখতে হবে আঁচ বাড়িয়ে ভাজলে বলের উপরটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচাই থেকে যাবে, তখন সেটা খেতে ভালো লাগবে না। কোপ্তাগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ছেঁকে বাটিতে তুলে নিচ্ছি। প্রথম ধাপটা শেষ হওয়ার পর দ্বিতীয় ধাপেও ঠিক একই রকমভাবে বাকি 6টা বলকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আঁচ কমানো অবস্থায় বলগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। বলগুলো বেশ ভালো মতো ভাজা হয়ে এসেছে। একই রকমভাবে তেল ছেঁকে বাটিতে তুলে নিলাম। এরপর আমি ওই তেলের মধ্যেই ফোড়ন হিসেবে 3 টুকরো দারচিনি, 2টো ফাটানো এলাচ আর 4টে লবঙ্গ দিয়ে দিলাম। প্রথমেই বড় 2টো কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কাঁচা যে গন্ধটা থাকে সেটা যাতে চলে যায়, তার জন্য পেঁয়াজগুলোকে প্রথমে হালকা ভেজে নিতে হবে। যে কোনো রান্নায় পেঁয়াজ দিলে কিন্তু রান্নার স্বাদ এমনি বদলে যায়, আর খেতেও বেশ ভালো লাগে। পেঁয়াজগুলো মোটামুটি ভালোই ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে 2 টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাকে বেশ ভালোভাবে নাড়িয়ে একটু ভেজে নেব। হালকা ভাজা হয়ে এলে আমি একটা টমেটো বাটা দিয়ে দিলাম। এরপর একে একে বেশ কিছু গুঁড়ো মশলা, যেমন 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ মতো জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, লবণের স্বাদটাকে ব্যালেন্সের জন্য অল্প পরিমাণ চিনি। যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তাই আর আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি না। 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে ঝালটাও কম থাকে আর কালারটাও খুব সুন্দর আসে। আর শেষে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব মশলাগুলোকে ভালোভাবে নাড়িয়ে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না ঠিকমতো তেল ছেড়ে আসছে ততক্ষণ এইভাবেই নাড়িয়ে যেতে হবে। তেল কিছুটা ছেড়ে এলে এর মধ্যে আমি 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ রেড চিলি সস,
যেহেতু সয়া সসে কিছুটা লবণ থাকে তাই আমি হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে নেব। এরপর আমি এর মধ্যে একটা কুচানো ক্যাপসিকাম আর হাফ কাপ মতো মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এবার সবজির সাথে মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মশলা সহ সবজিটাকে ভালো মতো কষিয়ে নেওয়ার পর আমি মশলা ধোয়া পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। সেই সাথে আরও কিছু পরিমাণ জল আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে প্রায় 10 মিনিটের জন্য রেখে দিলাম। এই ফাঁকে আমি একটা বাটিতে 1 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে অল্প জল দিয়ে ভালো মতো গুলে নিয়ে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে নেব। এদিকে 10 মিনিট পেরিয়ে যাওয়ার পর ঢাকা খুলে দেখা যাচ্ছে মটরশুঁটি ক্যাপসিকামগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে, তেলও ছেড়ে এসেছে। এর মধ্যে এবার কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়াতে গ্রেভিটা পাতলা না হয়ে বেশ একটু ঘন হয়ে আসবে। এবার এটাকে একটু নাড়িয়ে নেব। লবণের পরিমাণটা আমার একটু কম মনে হচ্ছে, তাই আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। সেই সাথে আরও একবার প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়িয়ে নিয়ে ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। এর মধ্যে এবার হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো মতো মিশিয়ে নিয়ে গ্রেভিটা ফুটতে শুরু করলে ভেজে রাখা কোপ্তাগুলো কড়াইয়ে একে একে দিয়ে দেব। এবার ভালোভাবে নাড়িয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো একটু ফুটিয়ে নেব, যাতে মশলা কোপ্তার মধ্যে ঢোকে। একদম শেষে আমি উপর থেকে বেশ কিছু পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। রান্না প্রায় হয়েই এসেছে। এবার এটাকে একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাস অফ করে বেশ কিছুক্ষণ রেখে নামিয়ে নিলেই তৈরি বাঁধাকপির কোপ্তা কারি। গরম ভাত, রুটি কিংবা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।